আসসালামু আলাইকুম ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। আসুন দেখে নিই আমি কিভাবে করছি। আমি যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি সিব্রাম ফিশ, এখানে নিয়েছি রসুন কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো 2-3টা ছোট, আর এখানে নিয়েছি ফুলকপি আর আলু। আমি এখানে ধুয়ে কেটে নিয়েছি। আর আমি চলে যাচ্ছি রান্নায়। আমি চলে আসলাম রান্নায়, চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি অলিভ অয়েল ব্যবহার করি। আর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সামান্য একটু গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি রসুন কুচি, তেমন একটু ভাজা হলে আমি দিয়ে দেবো মশলাগুলি। যে হলুদের গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আসলে এই রান্নাটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য জিরা, সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, পানি দিয়ে দিতে হলো। সেই তরকারিটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের। সে পান্না তরকারি বলে ডাকে এটাকে আর কি, একটু ঝোল ঝোল রাখবো এই কারণে। আর সে যখন ব্যাচেলার ছিল তখন আসলে এই তরকারিটা অনেক রান্না করতো তারা। তার এই তরকারিটা খুবই পছন্দ। একটু আদা দিয়ে দিলাম, লবণটা তো পরিমাণ মতোই দিতে হবে এবং স্বাদ অনুযায়ী। আসলে এই তরকারিটা ওরা রান্না করতো, তো জিজ্ঞাসা করলে কিভাবে করতা জিজ্ঞাসা করতাম, তা বলতো যে ওরা নাকি সব একসাথে মিক্সড করে বসাতো। আমরা যেভাবে একটা ছোট মাছ মাখিয়ে বসাই এরকম সব মশলা, মাছ, ফুলকপি, পানি সব দিয়ে নাকি ওরা বসাতো, আর পানিটা একটু বেশি করে দিত। তো আমি আবার ওইরকম করি না, আমি আমার মতোই করি। তো একটু ঝোল রাখি আর কি। আমি আবার ওর যে পছন্দ আমি আবার বেশি করে ঝোল রাখি। তো ওর ঝোলটা আমি পছন্দ ছিল, তো ওরটাও নাকি আমারটাও নাকি ওর মতোই স্বাদ আসে। তো এইভাবেই রান্না করি, তার জন্য আমি এখন দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার কষাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উঠে গেছে, তেল উঠে এসছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেখতে পাচ্ছেন আমি মশলা মাখিয়ে রেখেছি, কিন্তু অন্য তরকারিতে আমি মাছটা ভেজে দেই, কিন্তু এই তরকারিটা আমার হাজবেন্ড পছন্দ করে কাঁচা মাছটা, কারণ ভেজে দিলেও বললো পান্না তরকারির স্বাদটা পায় না। তো আমি এই কারণে একটু মশলা মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে, হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঢেকে কিছুক্ষণ মাছটা কষে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি এখন মাছগুলা আর উল্টে দিব ওই পাশটা। তারপর আমি একটু পানি দেব, পানি দিয়ে কষিয়ে দেবো কিছুক্ষণ। আসলে এই ফ্রিজিং মাছগুলা কিন্তু একটু ভাজলে ভালো হয় টেস্টটা। আর ফ্রেশ মাছ আবার ভাজা লাগে না, এমনিই মজা লাগে। আর এই মাছটা আবার ফ্রেশ ছিল, আর ওর ওই পান্না তরকারিতে ও আবার কাঁচা দেওয়াই পছন্দ করে। এই পাশটা উল্টে দিয়েছে, আমি এখন একটু পানি দিয়ে দেবো। মাছটা আরেকটু হোক, মাছটা একটু আমি রান্না করে নেব, তারপরে আমি উঠিয়ে নেব মাছটা। একটু রান্না হোক পানির সাথে, কারণ এখন সব কিছু একটু বেশি কুক হওয়া দরকার।
যার কারণে একটু ভালোভাবে কুক হলে ভালো, মাংস মাছ সব কিছুই, ডিম সব কিছুই এখন একটু বেশি কুক হলে ভালো। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন মাছগুলি উঠিয়ে নেব। অনেকক্ষণ রান্না করলাম। আমি সব মাছগুলি নিয়ে নিলাম, বাটিতে নিলাম। আর এখন আমি ফুলকপিগুলা দিয়ে দেব। ফুলকপিগুলা আর আলু আমি একসাথে কেটে ধুয়ে রেখেছি। এবার দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ একটু কষিয়ে নিচ্ছি ওই মশলাতে। আমি এখনও কোনো পানি দেইনি, আমি পানি অ্যাড করব। পানি মাছ সব একসঙ্গে এটা কষানো হয়ে গেলে অ্যাড করে নেব। আর আমি এখনও ঢাকিনি, পানি দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম এটা একটু আমি ঝোল করব। আসলে সাইডের মশলাগুলি যেন চলে আসে, এজন্য আমি নাড়া দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দেব। এই সাইডটা আবার দেখা যায় না অনেক সময়। আর পানিটা একটু ফুটে উঠলে আমি মাছটা দেব। এখন আমি ঢেকে দিচ্ছি, পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। হ্যাঁ, পানিটা ফুটে এসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি আমি একে একে বিছিয়ে দিচ্ছি। একটু হাত লাগালাম, হাত দিয়ে করতে হবে কারণ চামচ দিয়ে ভেঙে যেতে পারে। আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি কেটে রেখেছিলাম। আসলে এই পান্না তরকারিতে আবার একটু টমেটো বেশিই দেয়। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। ঢেকে আরও কিছুক্ষণ করব, টমেটোটা গলে আসা পর্যন্ত এবং ফুলকপিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুলকপিটা গলে আসলেই আমি নামিয়ে ফেলব। আমি এখন ঢেকে আরও কিছুক্ষণ করব। হ্যাঁ, আমার এটা হয়ে এসছে। আমি দেখেছি এটা ফুলকপিটা গলে এসছে। আর আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি 2-1 মিনিট ঢেকে দেব। ধনেপাতা দিয়ে আর কি ঢেকে দিলাম। সুন্দর ধনেপাতার ঘ্রাণটা উঠে আসবে আর কি, তরকারির মধ্যে চলে আসবে। আর 2-1 মিনিট পরে আমি পরিবেশন ডিশে নিয়ে নেব। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি। আর আমি এতক্ষণ রান্না করলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর আমার হাজবেন্ড এটাকে বলে পান্না তরকারি। এতক্ষণ আপনারা যারা আমার এই রান্না দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।